হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজ আমি প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে পাকা আমের দুধ চিতই পিঠা। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, খুবই নরম এবং তুলতুলে হয়। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর বানানো কিন্তু একেবারেই সহজ। আর আজকে আমি যেমনভাবে বানাচ্ছি, আপনারা যদি এইরকমভাবেই বানিয়ে থাকেন, তাহলে কিন্তু বাড়ির সকলেই খেয়ে আপনার প্রশংসা করবেই করবে। দুধ চিতই পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আমি যেরকমভাবে বানাবো, এরকমভাবে অনেকে চিতই পিঠা পছন্দ করে না, কিন্তু এরকমভাবে বানালে তারাও কিন্তু খুবই পছন্দ করবে। তো দুধ চিতই পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন এইরকম একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিতে। আমটাকে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে দেখুন এইরকমভাবে মিহি পেস্ট কিন্তু একটা বানিয়ে নিতে হবে। এখন বন্ধুরা, চিতই পিঠার ব্যাটারটা বানিয়ে নেব। সেই জন্য হাফ বাটির চেয়েও কম আমি ময়দা নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, এটাও আমি হাফ বাটির চেয়ে কম নিয়েছি। গোবিন্দভোগ চালটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন আমি 4 চামচ মতন সুজি দিয়ে দিলাম। আপনারা কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়েও বানাতে পারবেন। আর এখন আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু বানিয়ে নেব। এই জলটা কিন্তু গরম জলও নয়, আর একেবারে ঠান্ডা জলও নয়, মানে ঘরের উষ্ণতায় যেরকম জল হয় সেরকমই জল। তো অল্প অল্প করে জলটা দিয়ে এরকম একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। এখন আরও একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, আর খুব ঘনও হবে না। এখন 5 থেকে 6 মিনিট ব্যাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর যতই হবে ফেটিয়ে নেওয়া হবে, তত কিন্তু চিতই পিঠেগুলো খেতে ভালো লাগবে। আর ব্যাটারটা এরকমই কিন্তু হবে। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর এখন আমি আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি, মানে আমের যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি 3 চামচ মতন দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আমের পেস্টটা আমি ব্যাটারটার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় ব্যাটারটা একটু ঘন বলে মনে হচ্ছে, তাই আমি সামান্য পরিমাণে জল একটু দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চিমটে মতন দিয়ে দিলাম। বেকিং সোডা কিন্তু দেওয়ার দরকার নেই, বেকিং পাউডারই দিতে হবে। বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। যত এইভাবে ফেটিয়ে নেওয়া হবে, ততই কিন্তু ফুলকো হবে, আর খেতে ততই বেশি ভালো লাগবে। এখন একটাকে বানিয়ে আমি কিন্তু দেখে নিয়েছি। তো প্রথমে কড়াইতে এভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে। অল্প সামান্য পরিমাণে তেল কিন্তু এভাবে একটু দিয়ে দিতে হবে, আর একটু জল ছিটিয়ে দিতে হবে। তাহলে কিন্তু চিতই পিঠেগুলো কড়াতে আটকে যাবে না, খুব সহজেই কিন্তু উঠে আসবে। আর এরকমভাবে হাফ কাপ করে আমি নিয়ে নিচ্ছি ব্যাটারটা, আর কড়ার মাঝখানে দিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়ে একটু অপেক্ষা করতে হবে। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করলেই কিন্তু এগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো, আর কত সুন্দরভাবেই রেডি হয়ে গেছে। আরও একটাকে বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর তেলের প্রয়োজন পড়বে না। আরও 2-1টা ভাজবার পর আরও একটু তেল আর একটু জল ছটিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন এটাও আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি সব কটাকেই ভেজে নিচ্ছি। তবে খুব একটা বেশি হয়নি, 4 থেকে 5টা বা 6টা হয়েছে। তো দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতেও লাগছে। তবে এই সময়ও খাওয়া যায়, তবে দুধটা দিয়ে ঘন করে বানিয়ে দিলে আরও বেশি খেতে ভালো লাগবে। তো সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াতে 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে ফুটিয়ে প্রথমে আমি ঘন করে নেব। আপনারা দুধের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। আর এখানে আমি 50 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় 500 গ্রাম দুধের জন্য 50 গ্রাম চিনি কিন্তু ঠিক আছে। আর যদি চিনিটা কম পছন্দ করেন তো কমও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, তাই আর একটু ফুটিয়ে জাল করে একটু ঘন করিয়ে নেব। দুধটা যত ঘন হবে তত কিন্তু চিতই পিঠেগুলো খেতে ভালো লাগবে। এখন দুধটাকে আমি ঘন করে নিয়েছিলাম, আর এর থেকে আর বেশি ঘন করব না। আর জালটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি, মানে গ্যাসের ওভেনটা এখন অফ করে দিলাম। গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এভাবে রেখে দিচ্ছি। আর কিছুটা পরিমাণ আমের পাল্প যেটা ছিল সেটাকে আমি দুধের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেবো। ফুটন্ত দুধে দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারতো, তো সেই জন্য আমি কিন্তু এইভাবে দিয়েছি।
একটু জালটা অফ করে দিয়ে তারপর কিন্তু মিশিয়ে দিয়েছি দুধ। খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে আমটাকে দুধের সাথে। আর এভাবে মেশালে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। আর আগে থেকে কিন্তু চিনিটা দিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এক এক করে চিতই পিঠাগুলো দিয়ে দেব। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে জাল করিয়ে কিন্তু খুব ভালো করে রেডি করে নেব। সবগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তিটা দিয়ে খুব ভালো করে একটু ডুবিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। অনেকেই আছে যারা চিতই পিঠে পছন্দ করেন না, কিন্তু এইভাবে বানিয়ে দেবেন, আশা করি তারা খুবই পছন্দ করবে। আর এইভাবে আমি 10 থেকে 15 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এই পাকা আমের দুধ চিতই পিঠাগুলো বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়, আর খুবই নরম তুলতুলে হয়। খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন। আর এখন তো পাকা আম সব জায়গা থেকেই পাওয়া যাচ্ছে। আর একটা মাত্র পাকা আম দিয়েই কিন্তু এতগুলো বানানো হয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে জাল দিয়ে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে নিলাম। আর 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে। তো একটা থালাতেই আমি রেখে নিয়েছিলাম। তো এখন দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠেই এরকমভাবে ধরলে কিন্তু ফেটেও যাবে। তো একটাকে আমি প্লেটের উপর নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আজকে চিতই পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন। আর এখন বন্ধুরা খুবই গরম পড়ছে, আপনারা একটু নুন চিনির জল বেশি করে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।